হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে শেফালি কিচেনেতে আপনাদের সবাইকে স্বাগত আছে। আর আজকে আমি বানাতে যাচ্ছি, এইটা আমি 6টা কাঁচকলা নিয়েছি। এটা একটা নতুন রকমের রেসিপি হবে, যেটা এতে পড়বে মশলা। এতে একটু ভাজা মশলা যাবে, তাতে দুটো আমি শুকনো লঙ্কা নিয়েছি, 8 চামচে জিরে নিয়েছি, আর 1 চামচে আমি নিয়েছি ধনে, 4টে গোলমরিচ, একটা ছোট এলাচ নিয়েছি, আর 4টে লবঙ্গ নিয়েছি। এই সব দিয়ে এতে আমি ছেড়ে এটা আমি একটু ভাজা মশলা তৈরি করব। আর এতে 1 চামচে যাবে ছোলার ডাল, আর এতেই আমি ভেজে নেব। 1 চামচেই আমি কাঁচা ছোলার ডাল নিলাম। এইটা একটা নতুন রকমের রেসিপি হচ্ছে, আর খুবই ভালো রেসিপি হচ্ছে। আর এই দেখুন, এটা আমি একটু ধীরে আঁচে ভাজছি। এটা ধীরে আঁচে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে, রং একটু পাল্টে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটু একটু রং পাল্টে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমাকে কড়াতে নেই, এটা খালি খুশবাইয়ের জন্য একটুখানি আমাকে জাস্ট ভেজে নিতে হচ্ছে। এটা আমি ভেজে তারপর এটা সবজিতে আমি ছাড়বো। তো এটা আমার একটা খুশবু বেরোবে তরকারিতে, খুবই ভালো টেস্টি আর ভালো রান্না হবে। এই দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, কী সুন্দর খুশবাই বেরোচ্ছে। এইটা পিসবো আমি পরে। এই 6টা কাঁচা লঙ্কা, এই যে 6টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা এটা আমি কাটতে যাচ্ছি, ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর এটা আমি পিস করে করে তারপরে এটা আমাদের মায়ের আর দিদিমার হাতে রান্না হচ্ছে। আজকে অনেক কথাটা মনে পড়ে গেল মায়ের আর দিদিমার, তাই আমি মা দিদিমা কে ডেডিকেট করছি এই সবজিটা। এইটা আমি বানাচ্ছি যাতে কি শেয়ার করছি আপনাদের সবার সাথে, আমি শেয়ার করছি, আর তার জন্য এই সবজিটা বানাতে যাচ্ছি। এই দেখুন, এমনি করে ছাড়িয়ে নিয়েছে। তারপরে একটু আমি এটা চিপসের মতন কাটিং করব। চিপসের মতন কাটিং করে তারপরে আমি এটাকে भाजबो। ये देखिए, ऐसे करके पीसेस में हम काट लेंगे। এই দেখুন, এইভাবে আমি পিসেসগুলো কেটেছি কাঁচকলা। এটা একটা নতুন রকমের রেসিপি আমি বানাচ্ছি, যেটা আমার মা দিদিমা বানাতেন। আজকে মনে পড়ে গেছে, তো আমি বানাচ্ছি। আর নিজের মা দিদিমাকে ডেডিকেট করছি এই সবজিটা। তো তার জন্য এটা আমি পিসেস করে কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে এলাম, এতে দেখুন কাশ্মীরি মির্চ আছে, তারপরে 1/2 চামচে হচ্ছে লাল মির্চ, তারপরে এইটা হচ্ছে হলুদ, 2 চামচে আমি হলুদ নিয়েছি, ছোটো চামচে 2 চামচে, আর 1 চামচে আমি ছোটো চামচে 1 চামচে নুন নিচ্ছি। তারপরে আমি নিলাম এখানে বেসন আছে, 2 চামচে আমি বেসন নিয়েছি, বড়ো চামচে। এখন আমি 2 চামচে বেসন বার করলাম, যাতে কি ধীরে ধীরে আমি ওতে মাখিয়ে রাখবো। তো চলুন আগে দেখি কেমনি করে আমি বানাচ্ছি এই সবজিটা আর এটা মাখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই আমি বলের মধ্যে নিয়ে নিলাম। এবার এতে আমি দিচ্ছি এই যে মশলাগুলো নিয়েছি, তাই এই মশলাগুলো দিচ্ছি। আপনারা চাইবেন তো কাশ্মীরি লাল মির্চ দেবেন, এত বাদ দেবেন। আপনাদের বাড়িতে যতটা ঝাল খায় অতটাই দেবেন। আমাদের বাড়িতে যতটা ঝাল খায় আমি সেই হিসেবেই দিচ্ছি। বাকি আপনারা নিজেদের মতনই মশলাগুলোকে ব্যবহার করবেন। আর এই দেখুন বন্ধুরা, এইগুলো আমি এতে দিয়ে দিলাম। কাশ্মীরি লাল মির্চ দেওয়ার জন্য এই হচ্ছে, কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর লাগে, তাই এই কালারের জন্যে আমি কাশ্মীরি লাল মির্চ দিয়েছি। আর একটুখানি আমি দিয়েছি 1/2 চামচের মতন লাল মির্চ। আর দেখুন এইটা দিলাম, আর এইটাতে দিয়ে এই দেখুন এমনি করে আমি এগুলোকে মাখাচ্ছি। এগুলো নুন গেল, তো এর থেকে একটুখানি জল বেরোবে, কাঁচকলা থেকে তো জল বেরোয়, তো একটুখানি জল বেরোবে। জল বেরিয়ে এই দেখুন বন্ধুরা, এগুলোকে আমি পুরোটা মাখিয়ে নিয়েছি। মাখাবার বাদে আমি এই বেসনগুলো এতে দেবো, একটু একটু করে আমি বেসন দেবো। তো এই দেখুন বন্ধুরা, যে বেসনটা আমি নিয়েছিলাম এইটা আমি অল্প অল্প করে দিচ্ছি।
অল্প অল্প করে নিয়েছি বেসন। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিতে যাচ্ছি একটা একটা করে এই দেখুন চিপস। এই যে এর সঙ্গে সঙ্গে চালাবার দরকার নেই, এতে একটু বেসনটা সেট হলে তারপরে চালাবেন, আর ধিমে আঁচে ভাজবেন, খুব সুন্দর ভাজা হবে এটাকে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, কি সুন্দর ভাজা হচ্ছে নিজেই, খুব সুন্দর করে দেখুন। কাশ্মীরি লাল মির্চ দিলে কত সুন্দর কালার আসে। এই দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি তুলছি, আর এই এমনি করে তেল ঝরিয়ে নেবেন ভালো করে। এই দেখুন বন্ধুরা, আমি আবার ছাড়ছি। এটা এখন নাড়াচাড়া করবো না, একটু সেট হয়ে যেতে দিন, তারপরে করবো। আর তারপরে এই দেখুন, এইগুলো হয়ে গেছে ভাজা ভাজা। আচ্ছা, তরকারি যদি করতে না ইচ্ছে করে, আপনারা কোনোদিন ডাল ভাত বানান, তরকারি নাও বা করতে ইচ্ছে হলো, কোনো তরকারি নেই, তো এমনি করে চিপসগুলো কেটে এমনি করে কুরকুরা করে ভেজেও আপনারা খেতে পারবেন। এই দেখুন, এমনি করেও খাওয়া যায়। তো এমনি ডাল ভাতের সাথে এমনি করেও খাবেন, চাট মশলা খালি ছড়িয়ে নেবেন ওপর থেকে, আর খেতে দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, এতে একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর চারটে কাঁচা লঙ্কা, এই 2-4টে আমি রসুন নিয়েছি। এই রসুনটা এতে ছাড়ছি। আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন, পুরোভাবে নিরামিষই করতে পারেন। আর আমি এটা দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কেন কি শুকনো লঙ্কা পড়বে, আর ভাজাতেও শুকনো লঙ্কা দিয়েছি, এই জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, ঝাল বেশি হয়ে যাবে। এইরকম যাতে আমি কাঁচকলা ভেজেছি তো বড়া মতন, ওইটা আমি চিপসের মতো কেটে ভেজেছি। এইটাকে কী করবো, আমি দেখুন এই তেলটা আছে না, এই তেলের মধ্যেই আমি 1 চামচে দিয়ে দিলাম ছোলার ডাল। এই দেখুন, একটু আরও দিয়ে দিলাম, বাস। তারপর এটা আমি ধিমে আঁচে একটু একটু ভেজে নেব। এটা একটু ভাজা খুশবাই এসে গেলেই আমি তারপরে এতে আমি মশলা দেব। এবার এই কড়াইতেই আমি তেজপাতা দিলাম, তারপরে এই মশলাটা আমি ছেড়ে দিয়ে ফের আমি এটাকে ভাজা ভাজা একটু করলাম। এই দেখুন, স্বাদ অনুসারে আমি নুন দিলাম।